নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আজকে যে খবরটা আপনাদেরকে দেব যে এই যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর এই মুহূর্তে হিয়ারিং পর্ব শুরু হয়েছে। আর সেই হিয়ারিং পর্বে একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন ভোটারদেরকে। এবং ধরুন যাদের নাম তোলা রয়েছে 2002 এর তালিকাতে তাদেরকেও ডেকে পাঠানো হচ্ছে, যাদের নাম নেই বা নামে কোনো ভুল ত্রুটি রয়ে গিয়েছে একের পর এক তাদেরকেও ডেকে পাঠানো হচ্ছে এসআইআর এর এই শুনানিতে। এবং সেক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়ছেন। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকেও যেমনটা বলা হয়েছে যে এই যে খসড়া তালিকা তাতে 1,67,00,000 মানুষ তাদের নথিতে সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি পাওয়া গিয়েছে, অসঙ্গতি রয়েছে, আর যার কারণেই তাদেরকেই ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিং পর্বে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে যাদের নাম ধরুন 2002 এর তালিকাতে নেই অথবা 2002 তাদের আত্মীয় স্বজন মা বাবা তাদের নাম নেই, তাদেরকে নতুন করে নাম তালিকাভুক্ত করতে হবে এই এসআইআর এর জন্য। এবং সেক্ষেত্রে কোন কোন নথি লাগবে সেই নথিগুলোর কথাই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। আপনারা জানেন যে যখন এনুমারেশন ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন সেই সময় 12টা নথির কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। এক্ষেত্রে যে নথিগুলোর কথা বলা হয়েছে যে আপনাদের নাম যদি 2002 এর ভোটার তালিকাতে না থেকে থাকে অথবা আপনার মা বাবার নাম যদি সেই তালিকায় না থাকে তাহলে আপনাদেরকে কোন কোন তথ্যগুলো নথিগুলো সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেখাতে হবে। সেই তথ্যগুলোই আপনাদেরকে দেব, যেখানে প্রথমেই যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে আপনি কাজ করেছেন তেমন কোনো প্রামাণ্য নথি আপনাকে দিতে হবে, অথবা আপনি যদি পেনশন পেয়ে থাকেন, আপনার ধরুন আপনি রিটায়ার্ড পারসন, সেক্ষেত্রে যদি আপনি পেনশন পেয়ে থাকেন তাহলে তো তার একটা তথ্য পান, নথি আপনার কাছে থাকে, সেই সরকারি নথিটা আপনাকে দেখাতে হবে এই এসআইআর এর তালিকাতে নাম তোলার জন্য। অথবা এরপরে যেটা বলা হয়েছে যে 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, অর্থাৎ এই যে এতগুলো নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটা লাগবে। এবং সেক্ষেত্রে যে সালটাকে তারা নির্ধারণ করেছেন যে 1987 সালের 1 জুলাইয়ের আগে, সেই নথিটা থাকলে আপনারা সেটা দেখাতে পারেন। এর পাশাপাশি বলা হয়েছে যে যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনারা দেখাতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের পাসপোর্ট করানো থাকে সেই পাসপোর্টটাও আপনারা প্রামাণ্য নথি হিসেবে দেখাতে পারেন। শুধু তাই নয়, মাধ্যমিক বা তার পরের যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে সেটাও আপনারা দেখাতে পারেন। এরপর যেটা বলা হয়েছে যে যদি ধরুন আপনাদের কাছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া আপনাদের যে বাসস্থান তার যে শংসাপত্র, সেই বাসস্থানের শংসাপত্র আপনারা দেখাতে পারেন নথি হিসেবে যে আপনারা এই তালিকাতে আপনারা নাম তুলতে চান। এরপর যেটা বলা হয়েছে যে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার সেটাও আপনারা দেখাতে পারেন। শুধু তাই নয়, এর পাশাপাশি যদি আপনাদের ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকে অথবা জাতিগত শংসাপত্র থাকে সেগুলোও আপনারা দেখাতে পারেন প্রামাণ্য নথি হিসেবে। এর পাশাপাশি বলা হচ্ছে যে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা আপনার বাড়ির দলিল সেটাকেও আপনি নথি হিসেবে দেখাতে পারেন এই তালিকাতে নাম তোলার ক্ষেত্রে। আর এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে সেটা দেখিয়ে তো আর নাগরিকত্ব দাবি করা যাবে না। এবং সেক্ষেত্রেই এই নথিগুলোর কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যদি 2002 এর তালিকায় আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনি এই নথিগুলো দেখিয়ে নতুন যে এসআইআর এর সেখানে আপনার নামটা আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে ইতিমধ্যেই আমরা দেখছি এসআইআর নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। যেভাবে প্রবীণ নাগরিক তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, সেই নিয়ে অনেক প্রবীণ নাগরিকরা তারা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ দীর্ঘ লাইনে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা 80 ঊর্ধ্ব হয়েছেন তাদেরকে ডেকে পাঠাতে হবে না এই হিয়ারিংয়ের ক্ষেত্রে, কিন্তু তারপরেও কেন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। হুগলি থেকে শুরু করে হাওড়া, নামখানা, একের পর এক জায়গাতে এভাবেই প্রবীণরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ এই এসআইআর পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে, হিয়ারিং পর্ব চলছে, আর সেই সমস্ত কিছু বিতর্ক চলছে। আগামী দিনে এই এসআইআর এর যে প্রক্রিয়া এবং সেটা ঠিক কোথায় গিয়ে থামে অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে এবং সেই এসআইআর নিয়ে আপডেট আপনাদেরকে এর পরেও দিতে থাকবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।